জিনিসগুলো ফেরত পাওয়ার চেষ্টা করছে, এটা হচ্ছে একটা অংশ, সব না। দখল টহল করার চেষ্টা করছে কিংবা চাঁদাবাজি করার চেষ্টা করছে, এটাও ঠিক, এটা হচ্ছে আরেকটা অংশ। 500 উপরে নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আর কোনো কোনো ক্ষেত্রে বিএনপির কিছু লোক হয়তো বা এখানে জড়িত আছে। এটা তিনটা অংশ। আমার হৃদয়ে কিন্তু এদের জন্য রক্তক্ষরণ হচ্ছে, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অবসরে এই লোকগুলো এত বেশি নির্যাতিত হয়েছে, তারা মানসিকভাবে অনেকে একেবারে বিপর্যস্ত। তো যখন শেখ হাসিনার বিদায় হওয়ার পরে ওরা হয়তো তাদের জিনিসগুলো ফেরত পাওয়ার চেষ্টা করছে, এটা হচ্ছে একটা অংশ, সব না। আরেকটা অংশ হচ্ছে ছাত্রলীগ যারা পুরনো এইসব দখলদার আছে, তারা পেছন থেকে কিছু কিছু হয়তো বিএনপি কিংবা অন্যদের ব্যবহার করে এই সমস্ত এই বিষয়ে তারা দখল টহল করার চেষ্টা করছে কিংবা চাঁদাবাজি করার চেষ্টা করছে, এটাও ঠিক, এটা হচ্ছে আরেকটা অংশ, এটা হচ্ছে আরেকটা অংশ। আর কোনো কোনো ক্ষেত্রে বিএনপির কিছু লোক হয়তো বা এখানে জড়িত আছে, এটা তিনটা অংশ, এটা পরিষ্কার করা দরকার। বিএনপির পক্ষ থেকে কাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না, এখানে 500 উপরে নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই 500-র মধ্যে অনেকে গত 16-17 বছরে এত নির্যাতিত, এদের মধ্যে অনেকে জেলে গেছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, সাংঘাতিকভাবে নির্যাতিত লোকজন, তাদেরকেও আমরা কিন্তু ছাড়ি নাই, তাদেরকে বহিষ্কৃত করেছে। আমার হৃদয়ে কিন্তু এদের জন্য রক্তক্ষরণ হচ্ছে, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু তারপরেও তাদেরকে ছাড় দেওয়া হয় নাই। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, খালি যেখানে একটা কমপ্লেইন আসছে সাথে সাথে এক্সপেল, কোনো তদন্ত করা হচ্ছে না। এই যে তদন্ত করা হচ্ছে না, এটাও কিন্তু একটা আমার কাছে মনে হয় সঠিক সিদ্ধান্ত না। আপনি একটা লোককে দল থেকে এক্সপেল করে দিচ্ছেন, বের করে দিচ্ছেন তদন্ত ছাড়া। মানে আমাদের টলারেন্স, আমরা যে এটাকে টলারেট করতেছি, কোন লেভেলে টলারেট করতেছি আপনি চিন্তা করতেছি না। আমরা যে কোন লেভেলে একটা তদন্তও করতেছি না। এবং আমার জানার মতে কয়েকজন এখান থেকে যারা বহিষ্কৃত হয়েছে কিংবা মেম্বারশিপ যাদের স্থগিত করা হয়েছে, এদেরা কিন্তু অনেক সময় সিনেও ছিল না, শুধুমাত্র পত্রপত্রিকায় নাম আসছে, কিন্তু কেউ কমপ্লেন করেছে, তার ভিত্তিতে হয়ে গেছে, তাদেরকেও বাদ দেওয়া যায়নি। সুতরাং বিএনপির পক্ষ থেকে এই যে এত বড় বিপ্লবের পরে যে ঘটনাগুলো ঘটার কথা ছিল, লক্ষ লক্ষ মানুষ মরে যাবে, এটা হবে, দখল হবে, মিল কারখানা দখল, কিছুই তো হয়নি। যতটুকু হচ্ছে এটাও আমরা টলারেট করব না, এটা আমরা টলারেট করছি না। এমনিতে অনেক নিজেদের জায়গা জমি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি ঠিক আছে, আওয়ামী লীগ নিয়ে গেছে, এটা আমরা প্রসেসের মাধ্যমে তোমার ফেরত না, ওইভাবে তো নেওয়ার দরকার নেই। সুতরাং আমাদের পক্ষ থেকে একদম পুরোপুরিভাবে সিদ্ধান্ত এখন না, বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় আসে আমরা আরও স্ট্রিক্ট হব, আরও কঠিন হব, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। বাংলাদেশের আইন শৃঙ্খলার বাইরে কারো কিছু করতে দেওয়া হবে না।